ভিভোর নতুন খেলার মার্কেটে চলে আসে ভিভো X200 Pro মিনি। ওই যে কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, তারই প্রমাণ কিন্তু এই ফোনটা। এই ফোনটি সাইজে কিন্তু অনেকটাই ছোট। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা খুব ছোটখাটো একটি হ্যান্ডি টাইপের ফোন খোঁজেন, তাদের জন্য কিন্তু আদর্শ ফোন এটা। দেখতে একদমই হুবহুব আইফোনের মতো, শুধুমাত্র যদি ক্যামেরা কাটারটি আইফোনের মতো হতো তাহলে রিয়ার প্যানেল দেখে কেউ সহজে বুঝতেই পারতো না যে এটা আইফোন না ভিভোর ফোন। তবে হেডফোনের পোর্ট নেই, এটা দিলে ভালো, তো এটা দেওয়া উচিত ছিল। এবং রিয়ার প্যানেলের ক্যামেরা কাটারটি কিন্তু চারপাশ থেকে একটু উঁচু রাখা হয়েছে, মানে গ্লাসের থেকে একটু উপরে রাখা হয়েছে। মানে আপনারা যদি সারফেসে রাখেন, মানে ফ্ল্যাট সারফেসে রাখেন, তাহলে গ্লাসে কোনো ঘষা লাগবে না। ওই যে উপরে রাখা হয়েছে, গ্লাসটা একটু ভিতরে আছে, যার কারণে গ্লাসে কোনো ঘষাও লাগবে না, স্ক্র্যাচও পড়বে না। এই ফোনটিতে কিন্তু বেশ বড় সড়ো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত ছোটখাটো ফোনে থাকে না। তবে এই ফোনটিতে দিয়েছে, যার কারণে থিকনেসটা একটু বেড়ে গেছে। সো আপনারা যেহেতু আইফোনটা একটু মোটা মেনে নিতে পারছেন, সো ভিভোর ফোনটাও মেনে নিতে পারবেন। এটা আইফোনের থেকে খুব একটি বেশি না, আইফোনের মতো একটু মোটা। বডি ফ্রেম দুটোই অ্যালুমিনিয়ামের এবং রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে হাতের ছাপ পড়ে যাচ্ছিল, একটু সাবধানে ব্যবহার করবেন। হাতের কিন্তু খুবই ছাপ পড়ে যাচ্ছিল। সো আপনার যদি সম্ভব হয় একটু ব্যাক পার্ট ইউজ করবেন। ওয়েট 187 গ্রাম। সো ওয়েটটা কিন্তু অনেকটাই কম। হ্যান্ডফিলটা কিন্তু খুব সুন্দরই পাবেন ভাই। মানে চিন্তা করতে পারতেছেন, ছোট ফোন আবার ওজনও কম, মানে হ্যান্ডফিল কত সুন্দরই না পাবেন। এবং সাথে কিন্তু IP68 এবং 9 দুটোর সার্টিফিকেশনই রয়েছে। সো আপনারা চাইলে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, কোনো পানি ঢুকবে না। তাই আপনারা আবার ট্রাই করে দেখতে যাবেন না, মানে একটি দুর্ঘটনা হয়ে গেলে তো আবার বুঝে নেই। ডিসপ্লে সেকশন রয়েছে 6.31 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড প্যানেলের হাই রেজুলেশনের ডিসপ্লে। সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি কিন্তু ভাই 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সো বুঝতেই পারতেছেন কালারের কোনো ঘাটতি মিলবে না, মানে মিডিয়া কনজিউম করে মুভি দেখে সিনেমা দেখে খুব ভালো ফিল পাবেন। পিক্সেল ডেনসিটি হিসেবে কিন্তু 460 ppi এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং পিক ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে ভাই, পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস। সো ব্রাইটনেসের কোনো ঘাটতি আশাই করেন না, মানে ইনডোরেতে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে রয়েছে কিন্তু অরিজিনাল 5। এবং এই ইউআইটি কিন্তু মোটামুটি খুব ভালো স্মুথ, কোনো ল্যাগিং ইস্যু মেলেনি, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মেলেনি। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ডের ফোন, কিছু না অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপস আছে, তো এগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তবে ইউআইটি কিন্তু একদমই স্মুথ, কোনো ল্যাগিং ইস্যু নেই, কোনো ফ্রেম ড্রপ ইস্যু নেই, একদমই ক্লিন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর। এটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু ভাই স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসরের কাছাকাছি, মানে দুটো কিন্তু সেম। সো পারফরমেন্স নিয়ে মনে হয় নতুন করে কিছু বলতে হবে না, আপনারা বুঝতেই পারতেছেন। র্যাম হিসেবে পেয়ে যাবেন কিন্তু 12GB এবং 16GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। তবে ভাই রিয়ার প্যানেলে দেখতে 4টি ক্যামেরা মনে হলেও কিন্তু আসলে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সবগুলো ক্যামেরাই কিন্তু 15 মেগাপিক্সেলের করে। মেইন ক্যামেরাটি 15 মেগাপিক্সেলের একটি সুপার এবং এটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির IMX818 সেন্সর এবং এটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। এবং সাথে রয়েছে 15 মেগাপিক্সেলের একটি ফেসকোপিক টেলিফটো জুম লেন্স এবং সর্বশেষ রয়েছে 15 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। তবে পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই, পিকচার কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ, মানে কালার বলেন, ডিটেইলস বলেন, শার্পনেস বলেন, সবকিছুই ঠিকঠাক আছে, কোনো প্রকার কোনো ঘাটতি নেই। এবং ডে লাইট কন্ডিশনে তো ভালো ফটো পাবেনই, রাত্রেও কিন্তু খুব সুন্দর ফটো পাবেন। এবং ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এ। তবে ওয়াইস সাপোর্ট থাকার কারণে বুঝতেই পারতেছেন, মানে শেখি ব্যাপারটা আসবে না। তবে ভিডিওগ্রাফি করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা ফোনও নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে কিন্তু শেখি ব্যাপারটা আসবে না, স্মুথ ভিডিও পাবেন যেহেতু ওয়াইস সাপোর্ট রয়েছে। ব্যাটারি সেকশন রয়েছে 5700 mAh একটি বড় সিলিকন কার্বন ব্যাটারি। আপনারা সকলেই জানেন সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু দেখতে ছোটখাটো হলে পাওয়ারফুল হয়, বেশ পাওয়ারফুল হয়। এবং সাথে পেয়ে যাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং ডুয়েল স্টেরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার মতো আর কিছুই নেই, বুঝতে পারতেছেন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন ভাই। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইস 85 থেকে 88,000 এর মধ্যে পেয়ে যাবেন। আমার মনে হয় যে এই মুহূর্তে না কিনে একটু ওয়েট করলে আরো ভালো হয়, কিছুদিন পরে দামটা আরো কমে আসবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।